আমার সাথে তো তুমি আছো মিস কুসুম সরকার, তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। গুরুদেব, আয়ুষ যাতে বিপদমুক্ত হয় তার জন্য এত কিছু আয়োজন, তার জন্য এই পুজোর আয়োজন, কিন্তু সম্পূর্ণ হলো না। এবারে তাহলে কি উপায় আপনি বলে দিন গুরুদেব, এবারে কি করব আমরা? এই মূর্তি স্থাপনা সম্ভব নয়, আচার ভঙ্গ হয়েছে। আমি এই মূর্তি নিয়ে চলে যাচ্ছি। ইন্দ্রাণী, আমাকে কিছুটা সময় দাও। গ্রহ নক্ষত্র দেখে আমি বিধান দেব। গুরুদেব, আমরা সবাই অপেক্ষা করব। আমার স্থির বিশ্বাস আপনি যখন আছেন তখন আমার আয়ুষকে কোনো বিপদ ছুঁতে পারবে না। আমি নিশ্চিত। ঈশান, যাও গুরুদেবকে ওনার আশ্রমে পৌঁছে দিয়ে এসো, যাও। গুরুদেব আসুন। দেবীমা, দেবীমা, আমি ভুল করে ফেলেছি। দেবীমা, আমি ভুল করে ফেলেছি। আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আমার থেকে এভাবে ফিরিয়ে নেবেন না। তোমাকে শাস্তি দিলে যদি আমার আয়ুষের বিপদ কেটে যেত, তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতাম আমি। কিন্তু সেটা যখন হবার নয়, তখন এই কথা বলা কোনো অর্থ হয় না। আমি এই নিয়ে তোমার সঙ্গে একটা কথাও বলতে চাই না, ইনফ্যাক্ট কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর আমাকে কেউ বিরক্ত করুক সেটাও চাই না। আমি ধমক একটু খেলাম বটে, কিন্তু কুসুম তো দিদির কাছে অনেক বেশি ঝাড় খেয়েছে। আহা গো, কি শান্তি, কি শান্তি। মা রাগ করেছে, তবু আমি আজই মাকে আমার আর কুসুমের সম্পর্ক নিয়ে সবটা জানিয়ে দেব। মাকে এটা বলা ভীষণ প্রয়োজন আমার। আমি বারবার বলেছিলাম পুজো একবার শুরু হলে থামা যাবে না, কোনো বিঘ্ন আসা উচিত নয়। কিন্তু যা ভয় ছিল তাই হয়েছে। একটা ভয়ঙ্কর অশুভ কোনো কিছুর আমি ইঙ্গিত পাচ্ছি। হ্যাঁ রাজ, ওই সকালের ঘটনাটা তোমাকে এখনো ভাবাচ্ছে, তাই তো? সেটাই তো স্বাভাবিক, তাই না রাজ? পুজোটা যদি ঠিকঠাক মতন মিটে যেত তাহলে পরে তো এত চিন্তা আমার হতো না। দেখো, এটা একটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা, এর উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। যাই হোক, তুমি আমাকে বলো যে গুরুদেব কি বিধান দিয়েছেন? ও গুরুদেব 2 দিন সময় নিয়েছেন রাজ। 2 দিন বাদে উনি বলবেন, মানে বিধান দেবেন। কি বলবেন আমি জানি না। ভয় আমার প্রাণ শুকিয়ে যাচ্ছে রাজ। আজকে যদি বিঘ্ন না ঘটতো, পুজোটা যদি ঠিকঠাক মতন হয়ে যেত না, বেঁচে যেতাম। কুসুমের ওপর রাগ করো না, ওকে বকাবকিও করো না। দেখো, কুসুমের জন্যই আয়ুষ সুস্থ আছে, বেঁচে আছে। বরং মীনাক্ষীর দিকে একটু কড়া নজর রাখো। তবে কুসুমকেও আরো একটু ম্যাচিওর হতে হবে। ও এত ছেলে মানুষই করলে তো হবে না, না? আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুমি যাও এখন শুয়ে পড়ো। ওষুধ খেয়েছো তো? তুমি বললে কুসুম ঠিক বুঝবে, ওকে বুঝিয়ে বলো, ও ঠিক বুঝবে। ও তো তোমাকে ভালোবাসে। বলবো। তুমি ঘুমো এখন। কুসুম, কুসুম, আমি জানি কুসুম এই পরিবারের প্রত্যেকটি মানুষকে আগলে রাখে,
সবার বিপদে ঢাল হয়ে দাঁড়ায়, কিন্তু আমার আয়ুষের যদি ওর জন্য কোনো বিপদ হয় তাহলে তো আমি ওকে ক্ষমা করবো না, কারণ আমার কাছে আমার সন্তান সর্বাগ্রে। আয়ুষের ক্ষতির কারণ যেই হোক না কেন, তাকে আমি ক্ষমা করবো না, একদম না। পিছনে দাঁড়িয়েছিল, চুপচাপ দাঁড়িয়েছিল, কেন যে তুমি সাত করে ওকে সামনে ডেকে আনলে দিদি? এখন আর হাউতাস করে কি করবে বলো? যা ঘটন ঘটা তা তো ঘটেই গেছে। যখনই তুমি ওকে ডেকেছো না ঠাকুরকে ফুল দেওয়ার জন্য, তখনই আমি বুঝেছি আজকে একটা কেলেঙ্কারি হবেই হবে। আরে আজ যদি আয়ুষের কিছু হয় তার জন্য কিন্তু কুসুমই দায়ী থাকবে। পুজোটা হচ্ছিল আয়ুষের ভালোর জন্য, আর সেই পুজোয় বিঘ্ন ঘটেছে, মানে আয়ুষের তো যা খুশি হতে পারে, প্রাণও যেতে পারে না। যা কিছু হয়েছে এই সবটার জন্য আমি তাই ছোট সে। আজ আজ সবটা পণ্য হয়েছে শুধুমাত্র আমার জন্য। আমি জানি না আমি কি করবো, আমি নিজের সাথে চোখ মেলাতে পারছি না। আর আমি তোমাকে এইভাবে দেখতে পারছি না কুসুম। যে করেই হোক তোমার মন আমায় ভালো করতেই হবে। আমি জানতাম তুমি একা একা এখানে বসে নিজেকে দোষ দিচ্ছ আর এইভাবেই কাঁদছ। কুসুম, গুরুদেব তো বললেন যে এটা হওয়া অনিবার্য ছিল, সেখানে তুমি তো নিমিত্ত মাত্র, সেটাও বুঝতে পারছো না। তুমি আমায় ক্ষমা করবেন না। কুসুম, আজ তুমি কোনো ভুল করনি, যেটা হয়েছে সেটা ভুলবশত হয়েছে। আর মা যদি না বলতো তাহলে আমরা কেউই জানতে পারতাম না। হ্যাঁ, মা আমাকে প্রচন্ড ভালোবাসে ঠিকই, কিন্তু তোমার উপরেও মা রাগ করেনি। এবার কান্নাকাটি বন্ধ করে একটু একটু হাসো তো দেখি। কুসুম, আমরা এই বাড়িতে ভালো আছি, খুশিতে আছি শুধুমাত্র তোমার জন্যে। এবারে প্রত্যেকে তোমাকে খুব ভালোবাসে কুসুম। আর মন খারাপ করে থেকো না, আমি মাকে সবটা বুঝিয়ে বলবো এবং আমি নিশ্চিত মা বুঝবে। আর আপনার যদি কিছু হয়? আরে দূর, আমার কিচ্ছু হবে না। আমার সাথে তো তুমি আছো, মিস কুসুম সরকার। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। এই দেখো আবার কাঁদে। ওফ কুসুম, এখন আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আর সম্পর্কে না আমার না তোমার, সবটাই আমাদের।